হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় চ্যাপ্টারের টাইপ 12-এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দেবো। আগে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। চলো, একের দাগের অঙ্কতে বলছে যে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। আচ্ছা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এই তিনটে সংখ্যা রয়েছে। বলছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টি দ্বিগুণ, দ্বিতীয়টি আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে প্রথম সংখ্যাটি হবে 2x এবং তৃতীয় সংখ্যাটি অর্ধেক। তার প্রথম সংখ্যাটি তো এত 2x হয়েছে, তার যদি আমরা ডবল করে দিই 4x, সেটা হবে তৃতীয় সংখ্যা। এবারে বলছে সংখ্যা তিনটির গড় 56। তাহলে এই তিনটে সংখ্যা রয়েছে, তাহলে এই তিনটে সংখ্যা যদি আমরা গড় করি 2x প্লাস x প্লাস 4x বাই 3, সেই গড় বলছে 56। কারণ প্রশ্ন হলো প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। 7x সমান 10 ইন্টু 56। x সমান, দেখো 7 আর এইদিকে 56 কাটছে, 8 হচ্ছে, x এর ভ্যালু আমরা পেলাম 24। তাহলে এখানে আমরা 24 বসাতে পারি, এটা হবে 48, এটা 96 হবে। আমাদের প্রশ্ন কি ছিল? প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত। তাহলে এইটা তো প্রথম আর এটা তৃতীয়, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে, তাহলে বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিয়ে দেবো, 96 বিয়োগ 48, তাহলে 48 হবে আমাদের সঠিক উত্তর। এবার আসছি দুয়ের দাগের অঙ্ক। দুয়ের দাগের অঙ্কতে বলছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তাহলে প্রথমটা আমরা x ধরে নিচ্ছি, দ্বিতীয়টা হবে 2x এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে তৃতীয়টি যদি 3 গুণ বলা হয় তাহলে দেখো 2x বাই 3 হবে। যদি এর সঙ্গে আমরা 3 গুণ করে দিই তাহলে সেই তো আমরা 2x পেয়ে যাব। তাহলে আরো একবার বলে দিই তোমাদেরকে, দেখো বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং এই দ্বিতীয়টি তৃতীয়টি 3 গুণ। তাহলে এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে এই সংখ্যাটা আমরা পাচ্ছি। এবং এই যে তিনটে সংখ্যা আমরা পেলাম, সংখ্যা তিনটির গড় 44 বলছে। তাহলে x প্লাস 2x প্লাস 2x বাই 3, এদের গড় 3 ভাগ করলে সেটা আমরা পাচ্ছি 44। 3x, আচ্ছা আমরা যদি 3x এখানে টোটাল দেখো 11x হয়ে যাচ্ছে, 3x প্লাস 2x বাই 3 সমান 44 ইন্টু 3, 3 থেকে 9 10 11, তাহলে 11x বাই 3 সমান 44 ইন্টু 3। x সমান দেখো 11 আর 44 কেটে 4 হচ্ছে, 4 3 12 আর 12 আর 3 36। তাহলে x এর ভ্যালু পেলাম আমরা 36। এটা তাহলে যেহেতু প্রথম সংখ্যার x ধরা হয়েছিল, তাহলে x 36 হচ্ছে, সেকেন্ড সংখ্যা হচ্ছে 36 ইন্টু 2 72, আর তৃতীয় সংখ্যাটা হবে 3 12 36, 12 2 24। দেখো আমরা প্রথম সংখ্যা 36, দ্বিতীয় সংখ্যা 72, তৃতীয় সংখ্যা 24 পেলাম। আমাদের প্রশ্ন ছিল যে বড় সংখ্যাটা কত। বড় সংখ্যাটা 72, অতএব বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যাটি 72। এবার আসছি 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা বলছে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এই তিনটে সংখ্যা রয়েছে। বলছে
প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি এক্স হলে প্রথমটা হবে 2x এবং তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টি 3 গুণ যদি বলা হয় তাহলে 2x/3 এটাই হবে। তাহলে আরো একবার দেখানো যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং এই যে প্রথমটা তৃতীয়টা 3 গুণ, তৃতীয়টার সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে প্রথমটা পাবো এবং এই যে তিনটে সংখ্যা পেলাম আমরা তার গড় 49.5। 2x প্লাস এক্স প্লাস 2x/3 সমান বাই 3 49.5। তাহলে এখানে আমরা 3 3 9 10 11x বাই 3 এই তিনটা থাকছে, এই তিনটা আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি 49.5 ইন্টু 3। তাহলে x সমান দেখো এটি আমার পরের লাইনে করছে এটা 49.5 ইন্টু 3 বাই নিচে 11 আর 10 হচ্ছে 4 11 44 5 11 55। 45 ইন্টু 9 সেটাকে 10 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা দেখি আমরা পাচ্ছি 45 ইন্টু 9 করলে 5 9 45 আর একটা দশমিক জন্য এত পেলাম। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটা হলো 40.5। আমাদের চেয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত। এটা 40.5, এটা 40.5 সঙ্গে যদি 2 গুণ করা যায় তো 81 হবে আর 2 এর 3 ইন্টু 40.5 3 4 39 3 5 এটা 5 হচ্ছে 5 2 10 5 7 35। প্রশ্ন ছিল প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত। এটা তো প্রথম সংখ্যা আর এটা তৃতীয় সংখ্যা, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য আমরা তৃতীয় সংখ্যাটা যেহেতু ঠিক আছে ফার্স্ট মাইনাস থার্ড, তাহলে 81 বিয়োগ 27 3 হচ্ছে 2 আছে 3 53। প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে 7 4 11 সরি এটা 4 হবে 53। এবার আসছি 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কতে বলছে তিনটি সংখ্যার গড় 77, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে তিনটি সংখ্যা ফার্স্ট, এটা সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড। তিনটি সংখ্যার গড় 77, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টা যদি x হয় প্রথমটা হবে 2x এবং দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ, তাহলে এটা হবে 2x। এবার আসছি 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কতে বলছে তিনটি সংখ্যার গড় 77, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ। তৃতীয়টা যদি x হয় তাহলে দ্বিতীয়টা হবে 2x এবং প্রথমটা হবে 4x। তাহলে এই যে তিনটে সংখ্যা, তিনটে সংখ্যার গড় 77, তাহলে 4x প্লাস 2x প্লাস x, তিনটে সংখ্যা 3, এদের গড় 77 বলছে। 7x সমান 77 ইন্টু 3, তাহলে x সমান 7 আর 77 হলে 11, 11 ইন্টু 3 33। তাহলে 3 নম্বর সংখ্যাটা 33 আর 2 নম্বর সংখ্যাটা 66 হবে আর প্রথম সংখ্যাটা 132। আমাদের চেয়েছে সংখ্যা তিনটি কি কি। দেখো সংখ্যা তিনটি, একটা 33, একটা 66 আর অন্যটা 132। এবার আসছি 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কতে বলছে
তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা x ধরে নিচ্ছি, আর দ্বিতীয় সংখ্যা বলছে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তাহলে 3x মাইনাস 10, এবং প্রথম সংখ্যাটাও হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যার 2 ইন্টু 3x মাইনাস 10 প্লাস 10। দেখো এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে নাম্বারগুলো বলেছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবারে আমাদের বলছে যে গড় হচ্ছে 80, তাহলে এই তিনটে সংখ্যার যোগফলকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে গড় হবে আমাদের 80। আমি একেবারে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে হবে 6x মাইনাস 20 প্লাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x, 6 3 9 1 10x, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো প্লাস 10 মাইনাস 10 কাটছে, মাইনাস 20 ইকুয়াল টু 80 সঙ্গে 3 গুণ করলে 240, 10x সমান 260, তাহলে x সমান 26। আমাদের বলেছিল যে সংখ্যা তিনটি নির্ণয় করো, তো তৃতীয় সংখ্যা আমরা পাচ্ছি, এটা হচ্ছে 26 পাচ্ছি তৃতীয় সংখ্যাটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 26 ইন্টু 3 মাইনাস 10, 3 6 18 78 মাইনাস 10 মানে হচ্ছে 68। এটার ক্ষেত্রে আমরা পাবো 68 ইন্টু 2, 2 ইন্টু 68 প্লাস 10, তাহলে 146। তাহলে আমরা সংখ্যা, প্রথম সংখ্যা 146, দ্বিতীয় সংখ্যা 68 এবং তৃতীয় সংখ্যা হচ্ছে 26।